তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা কাজকর্ম সেরে গিয়েছিলাম বাজারে একবার। তো বাজারে একটু দরকার ছিল, তো দরকার মিটিয়ে একবারে বাজার করে নিয়ে বাড়ি এসেছি। তো দেখুন, বাড়িতে এসে একবারে রান্নার জোগাড়ে বসে গেছি, কারণ রান্না গ্যাসে করব আজকের, উনুন ধারে আর যাবো না, কারণ একটু ব্যাংকে যেতে হবে, আর ব্যাংকটা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। এসে দেখছি পেঁয়াজ নেই, আবার সিঁড়িতে চলে এলাম। আমাদের সিঁড়িতে এই যে এইভাবে পেঁয়াজগুলো রাখা হয়, শীতের সময় চাষ হয় তো পেঁয়াজ, তো আমাদের এইভাবে বেঁধে সুন্দর করে রাখা হয়, না হলে কিন্তু পেঁয়াজগুলো পচে যায়। তো তো তার জন্য এইভাবে সুন্দর করে টাঙিয়ে রাখা হয়। তো আপনাদের কার কার বাড়িতে এইভাবে থাকে কমেন্টে একটু জানাবেন। তো আমাদের গ্রাম বাংলার দিকে এইভাবেই রাখা হয় জানেন। তো পেঁয়াজগুলো নিয়ে চলে এসেছি, আর নিচে তো আমাদের রাখার জায়গা নেই, তাই সিঁড়িতে সুন্দর করে টাঙিয়ে রেখেছি দড়ি দিয়ে। তো পেঁয়াজগুলো নিয়ে এইবারে রান্নার জোগাড়ে বসে যাব। এই যে বাজার থেকে আজকের কি আনলাম দেখাই। আর এগুলো আমার গাছের পুঁইশাক। তো পুঁইশাকগুলো শুধু ডগগুলো কেটে নিয়ে চলে এসেছি। তো পুঁইশাকের ডগ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর চিটি কাঁকড়া দিয়ে একটু তরকারি করব। তো কাঁঠালের বিচি তো আমার খুব সুন্দর খেতে লাগে জানেন। তো সুন্দর করে সব কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ওদিকে ভাতও গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে জোগাড়গুলো করে নিচ্ছি রান্না যা যা করব। এদিকে এই যে চিটি কাঁকড়া তরকারি করব, আর এখানে আছে সুন্দর কাঁকড়া। তো সুন্দর কাঁকড়ার হবে কষা কষা করে আলু দিয়ে তরকারি। এই যে দেখুন, একটা তো ছাড়া আছে, কেমন গালটা হাঁ করছে একবার দেখছেন তো। কিছুতেই তো একে বাগে আনা যাচ্ছে না, যাই হোক কষ্টে শিষ্টে ভেঙেছি। আর এখানে দেখুন চিংড়ি মাছ, এই যে এইগুলো কাটা বাছা করছি, ওদিকে দেখছি একজন এসে ডাকছে। তো গেলাম, দেখলাম যে চিংড়ি মাছ নিয়ে এসছে। ওই যে বাজারে ওনার দোকান আছে, তো মাছ দোকান আছে, তো দোকানে দিতে আসে। আমাদের দোকানে যখন চিংড়ি মাছটা দিতে আসে, তো উনি এবারে এসছে। বাবা বলছে যে আমি বেলাতে, বাবা আসে বাড়িতে 12টা, 12:30, 1টা বেজে যায় বাড়ি আসতে। 12:30 কোনো দিনই হয় না, 1টা, 1:30, 2টো বেজে যায়। তো চিংড়ি মাছগুলো পচে যায় ততক্ষণে, তো খেতেও ভালো লাগে না, তাই উনি বাড়িতে দিতে এসছে, একবারে বাড়ি নিয়ে চলে এসছে। তো কেটে সুন্দর করে সব ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, কাঁকড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু কষা কষা করে তরকারি করব। তো বাচ্চারা যেহেতু চিংড়ি মাছও খেতে ভালোবাসে, কাঁকড়াও খেতে ভালোবাসে, তো ওদের জন্য একটু চিংড়ি মাছ দিলাম। আর এখানে আমি এদিকে রান্না করছি, আর একজনের ভাব দেখো না, এসে দেখছি যে ইনি হাতে করে চিংড়ি মাছগুলো নিয়ে ঘুরছে। চেয়ারে দুটো চিংড়ি মাছকে দুটো চেয়ারে বসিয়ে তাদেরকে নিমকি ভাজা খাওয়াচ্ছে। কি বলবো আর, এদিকে এত দুষ্টুমি করছে, এদিকে কাজের চাপ, তাড়াতে আছি, আর ইনি বদমাইশি করছে। তো যাই হোক করে ওর কাছ থেকে মাছগুলো নিয়ে টেবিলে তুলে দিয়েছি। তো দিয়ে ওদিকে রান্নাও হচ্ছে, এদিকে জোগাড়ও হচ্ছে। তো যাই হোক, তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি। আবার যেগুলো কাটতে বাকি আছে কেটে নিয়েছি। এখানে এইবারে কাঁকড়ার তরকারিটা বসিয়ে দেবো। তো একটু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা দিয়ে আলুটাকে দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে চাপা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে কাঁকড়াগুলো দিয়ে কষা কষা করে নিয়েছি। তারপরে সামান্য একটু জল দেবো, কারণ আলুগুলো আমার অলরেডি ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি জল দেবো না, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এবারে পুঁই শাকের তরকারিটা করার জন্য পেঁয়াজ, চিটি কাঁকড়া আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে পুঁই শাকের তরকারিটা আর আপনাদেরকে দেখাইনি। আমি বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে, অনেকটা দূরে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। বাসের জন্য দাঁড়িয়ে আছে। এই যে আমাদের রোডটা, কেমন লাগলো ভিডিওটা আজকের প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।